ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়া মেয়েদের বিবাহের দ্বিতীয় তদবির। তো ধারাবাহিকভাবে এই তদবিরটা দ্বিতীয়। তো কীভাবে একটা মেয়ের বিবাহে রাজি করবেন বা কীভাবে একটা মেয়ের বিবাহ দিবেন বা একটা আটকানো মেয়ের বিয়ে কীভাবে ছুটায়ে নতুন করে সম্বন্ধ এনে বিয়ে দিবেন সে বিষয়ে আজকের তাবিজে বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ ভিডিও। ওইরকম কোনো কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো কাজের জন্য। তো কাজের কথা আসি। মূলত আমার গলাটা কণ্ঠ এরকম হচ্ছে গিয়ে, আমার গলা বর্তমানে ভাঙ্গা। অনেক জ্বর সর্দি হয়েছে, এই জন্য আমার ঠান্ডা লাগছে, গলাটা অনেক ভাঙ্গা। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কথাগুলো আমার অবশ্যই জানাইবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো কীভাবে একটা মেয়ের বিবাহ দিবেন বা বিয়েতে রাজি করাবেন সেই বিষয়ে বলি। কোনো সাবালিকা মেয়ের বিবাহ হইতে দেরি হইলে তাহার জন্য নিম্নোক্ত নকশা কাগজে লিখিয়া তাহার গলায় মাদুলিতে বড়িয়া বাঁধিয়া দিলে আল্লাহর রহমতে শীঘ্রই বিবাহ হইবে। নিচে যে নকশা দেখতে পাচ্ছেন নকশাটা আপনি লিখবেন হচ্ছে খাম সিঁদুর, সিঁদুর, গুরুচেনা, দুধের গাছের রস একসাথে মিক্স কইরা ওই কালি তৈরি করবেন। কালি দিয়ে তৈরি করে ডালিমের ডাল দিয়ে লিখবেন। একটাই তাবিজ লিখবেন, ওইটা বুঝ পাতায় অথবা হচ্ছে গিয়া তার ব্যবহার করা কাপড়ের উপরে লিখতে পারেন। তো লিখার আগে আপনি কাগজ বা এই কাপড় দুধ দিয়ে 3 বার ধুইবেন, ধোয়ার পর শুকাইবেন। শুকানোর পর আপনি এই যে এই নকশা যেটা আছে সেটা লিখবেন। লিখে এটা ঠিক নিচে অথবা উল্টা সাইডে দিবেন হচ্ছে ওই মেয়ের নাম, বাবার নাম, মায়ের নাম দিবেন। দিয়ে আপনি ওইটা আবার ধুইবেন, 2 বার ধুইবেন। ধোয়ার পর আপনি ওইটা মাদুলিতে ভরবেন, ভরে ওই মেয়ের গলায় বেঁধে দিবেন। তাহলে দেখবেন যে ওই মেয়ের বিবাহ সম্বন্ধ তাড়াতাড়ি চলে আসবে এবং শীঘ্রই বিবাহ হবে। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নকশা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাইবেন। কথাগুলো বুঝলেও যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে জানাবেন, আমি বোঝাতে চেষ্টা করব। তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।